মানে কোনো সূচি উচিত ছিল না, কোনো সূচি ছিল। যখন বাসুদেব ব্রাহ্মণ কুষ্ঠরোগে জর্জরিত হয়ে দক্ষিণ ভারতে একবার ফিরে বলেছিল, গোরা আমায় কি ছেড়ে চলে গেলে প্রভু? পিছন ফুরে সর্বপার্শ্বদের সঙ্গে তিনি থেকে তিনি বলেছিল, আমারে কে পিছনে ডাকছে, আমায় ফিরে যেতে হবে। এক দৌড়ে মুহূর্তের মধ্যে তিনি এসে গিয়েছিলেন। ওই কুষ্ঠ গলিত পুজ রক্ত জড়িত তার দেহের মধ্যে সব লেগে আছে। এমন কোন ভগবান দেখেছো? আতর গন্ধ ধূপ কত সুন্দর করে গঙ্গা জলে সজ্জিত করলে ভগবানকে পাওয়া যায়, কিন্তু আমার কলিযুগের ভগবান শুধু যদি অন্তর দিয়ে কেউ বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হে মহাপ্রভু ত্রাহিমাম ত্রাহিমাম ত্রাহিমাম, আমার মহাপ্রভু স্থির থাকতে পারে না। ছুটে গিয়ে ওই বাসুদেবকে জড়িয়ে ধরেছিল। বাসুদেব বলেছিল, ছুঁয়ো না প্রভু, ছুঁয়ো না, আমার সারা শরীরে পুজ রক্ত গলিত, ছুঁইলে তোমার শরীর অসুস্থ হয়ে যাবে। কিন্তু আমার মহাপ্রভু শুনল না। ছোট শিশুকে যেমন মা জড়িয়ে ধরে তেমন ভাবে জড়িয়ে ধরে বলছে, ওরে আমি এসেছি তোদের জন্য রে, তোদের যদি এইভাবে অবহেলিত করে আমি চলে যাব, তাহলে আমাকে পতিত পাবন কে বলে ডাকবে রে, কে বলে ডাকবে? তাই মাগো, এই কলিযুগের ভগবান শ্রী গৌর হরিকে বাদ দিয়ে অন্য কোনো পূজা করলে পূজা হয় না। আজ সেই লীলাটা আপনাদেরকে একটু শোনাচ্ছি, আপনারা শুনুন। বাল্য বয়সে আমার গৌর হরি খুব উদ্ধত ছিল, খুব উদ্ধত, দুষ্টু। কিন্তু দুষ্টুমিটাই তার যে শ্রেয়, সেই দুষ্টুমির মধ্যেও তিনি লীলা করে গেছেন। সেই লীলাগুলি আজ আমরা পড়ে বুঝতে পারি, আমরা তাকে জানতে পারি। সেই লীলাগুলো তিনি কেন করেছিলেন আমাদেরকে শিক্ষা দেবার জন্য। তাই তিনি এই কথা বলেছেন, সূচি অসুচি বা প্রভু কিছু নাহি জানে, মুচিকে ছোঁয়ে জাতি ভেদ নাহি সে মানে, গায়ে ভাদ মাখে আর আস্তে কুড়েতে থাকে, বামুনের ছেলে হয়ে কি কর্ম করে। সচি মাতা বলল, হাই হাই নিমাই, তুমি কি করছো? আস্তে কুড়ে, যেখানে বাসি শুকুর পাত্র ফেলিয়ে দেওয়া হয় সেই জায়গায় এখানে কুকুর বিড়াল ঘুরে বেড়ায়, তুমি এখানে নেমেছো কেন? উঠে এসো নিমাই। এমন উদ্ধত, মাকে ভয় দেখাচ্ছে। ওখান থেকে উঠে এসে বলছে, আমি এলাম মা, তোমায় ছুঁয়ে দেব? মা বলছে, না না না, ছুঁইলে জাত চলে যাবে, তুই না বামনের ছেলে। কি যে করা যায়, একে নিয়ে পারা যায় না। কারো দাহ হবে, আগেকার জামানার নিয়ম ছিল ব্রাহ্মণেরা যেত না। যদি কায়স্থের বা শূদ্রের যদি কোনো সব মারা গেত, ব্রাহ্মণেরা দূরে দাঁড়িয়ে দেখতো, কাছে গেত। আমার নিমাই চলে গেত, আমার নিমাই চলে গেত। তার জন্য সতী মাতাকে আর পুরন্দর মিশ্রকে কত কথা শুনতে হতো। কিন্তু আমার নিমাইকে যখন জিজ্ঞেস করতো, নিমাই বলল, জাত ছুলে কি চলে যাবে মা? জাত যাবে না। জাত কোথা দিয়ে যায় আমাকে দেখাও। আমি বড় হলে মা মুচি সুচি কাউকে মানবো না, সবার ভালো করব, সবার প্রিয় করব, সবাইকে সুন্দর করে আমি সমাজ গড়ে তুলব। এই সেই কলিযুগের ভগবান। অন্য ভগবান তো মাটিতে পা রাখে না, অনেক উঁচুতে পা রাখে, কিন্তু আমার গৌর হরি মাটিতে লোটপোট যায়। এমন গৌর হরি বাদ দিয়ে যদি আমরা অন্য পূজা করি, কোনো লাভ হবে না। তাই সতী মাতা মনে করে ভেবে দেখলো, ছেলেটার কি করলে কি করা যায়। তাই প্রতিবেশীকে ডেকে জিজ্ঞেস করলো যে কি করা যাবে। প্রতিবেশীর কাছে তখন সুধায়, পুত্রকে করিতে শাস্তি কি আছে উপায়। আমি পুত্রটাকে শাস্তি দিয়েও পাচ্ছি না, শান্ত করব কি করে, তোমরা একটু উপায় বলে দাও। জাতি ধর্ম উচ্ছিষ্ট কিছু নাহি জ্ঞান,
সূচি বা অসুচি তার দুইও তো সমান। সত্যি বলছি, মহাপ্রভু যদি জাতহীন বিচার করত, আর যদি বলতো যে শুধু ব্রাহ্মণকেই আমি আমার ব্রহ্মত্ব, আমার হরিনাম দিয়ে চলে যাব, আর কোনো জাতিকে দেব না, তাহলে আমরা কুলের অকুলের জলে ভেসে গেতাম। আজ হয়তো আমরা অন্য ধর্মে চলে গেতাম, আজ আমরা অন্য ধর্মের মানুষ হয়ে গেতাম। একমাত্র আমার গৌর হরি সেই দিন যদি না নিজে এসে দুহাত বাড়িয়ে বলতো, ওরে কলির জীব, তোরা সব চলে আয়, আমার সঙ্গে একত্র হয়ে বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। অন্য কোনো ভগবান এমন বলে নাই, একমাত্র গৌর হরি ছাড়া আর কেউ এমন বলে নাই। তাই সেই গৌর হরি বলছে, আর গৌর হরিকে শান্ত করার জন্য তার মা বলছে দুষ্টু ছেলেটাকে কি করে শান্ত করা। প্রতিবেশীরা বলল, শোনো সচি, তুমি ষষ্ঠী মাতার পুজো করো, ষষ্ঠী মাতার পুজো করলে ছেলে শান্ত হয়। ভালো, পুজো করব। এই বলে মা কি করলো, বিভিন্ন রকম সব কিছু বস্তু দিয়ে সুন্দর করে নৈবেদ্য বানিয়ে থালা নিয়ে যাচ্ছে, আর নিমাই ওইদিকে খেলছে গঙ্গার তীরে। সচি মাতা এগিয়ে আসছে, মা 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 কোথায় যাবে, তোমার হাতে কি, তুমি আঁচল দিয়ে চাপা দিয়ে রেখেছো কেন মা, বলো না কি আছে, আমায় বড় ক্ষুধা পেয়েছে মা, চলো না বাড়িতে। না না না, আমি এখন পুজো দিতে যাব ষষ্ঠী তলায়, তুই বাড়িতে যা, আমি যতক্ষণ না আসি ততক্ষণ পর্যন্ত বাড়িতে চুপচাপ থাকবি। কি মা, তোমার থালায় কি আছে দেখাও না, আমার গৌর হরি কেমন দেখো। তখন সচি মাতা জিভ কেড়ে বলছে, না 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 না, এটা ষষ্ঠী দেবীর পুজোর জন্য নিয়ে যাচ্ছি নিমাই, তোরে এখন আমি দিতে পারবো না, তোরে আমি দেবো পরে প্রসাদ হলে। গৌর হরি কি মানে, গৌর হরি মানল না। ঠাকুর ভোগ না হয় এখনো মা ষষ্ঠীর পূজা দিতে তোমারও লাগিয়া, সেই ভোগ খেতে চাও না পাই আমি ভাবিয়া, মায়ের আঁচল থেকে সন্দেশ কাড়িয়া খাইতে লাগিল প্রভু আনন্দে নাচিয়া। হায় হায় নিমাই, তুই এ কি করলি, যা 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 রে নিমাই, এ কি করলি, আরে আমি পুজো দেব তোর ভালোর জন্য, আর তুই খেয়ে নিলিস। তখন নিমাই বলছে, মা আমি খেলে সবার খাওয়া হয়ে যাবে, আমি না খেলে কেউ খেতে পাবে না মা। সঙ্গে সঙ্গে সচি মাতা চোখ বুজিয়ে মা ষষ্ঠীকে প্রার্থনা করছে, হে মা ষষ্ঠী, তুমি এই অবোধ শিশুর কথা কোনো মনে করো না, একে ক্ষমা করে দাও। এই যে অত্যন্ত দূরত্ব বালক, মা ষষ্ঠীর পূজা দিতে যে সময় আমি যাই, সব কেড়ে খেয়ে নিল আমার পাগলা নিমাই। গোরারে গোরারে ও গোরারে। মা ষষ্ঠী মনে মনে ভাবছে, আজ আমার ভাগ্য ফিরে গেল, আজ যদি না প্রভুরে দিয়ে যদি সচি মাতা আমায় দিয়ে দিত, আমি কি করে পেতাম, আমি তো পেতাম না। মা ষষ্ঠী মনে মনে ভাবছে, আমি খুব আনন্দ পেলাম, আমার জন্য নৈবেদ্য বানিয়েছে, তা গোরা খেলো, আমার নিমাই খেলো, আমার জগৎপতি খেলো, আমরা তো তারই মধ্যে গো মা। তাই ষষ্ঠী মাতা কোনো রোষ করলো না। কিন্তু ওদিকে সচি মাতা গিয়ে আবার প্রতিবেশীদের বলল, আরে কি করি বল, যখনই পুজো দিতে যাই ষষ্ঠী মায়ের নিমাই পাগলা আমার সব ছেড়ে ছুড়ে খেয়ে নেয় রে বাবা, কি করা যায় বলতো। তিনারা সবাই মিলে নিমাইকে ঘিরে ধরেছে, এই তুই বামুনের ছেলে না, তুই বামুনের ছেলে হয়ে এমন অকর্ম করিস কেন, এমন আচরণ ভ্রষ্টা হচ্ছিস কেন, বামুনের ছেলে হয়ে না মানো আচার, ঠাকুর না মানো তুমি এ কোনো বিচার, প্রভু কহে আমি ছাড়া ঠাকুর বা কারা, এ যুগের ঠাকুর আমি, শোনো গো তোমরা। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আবার গৌরাঙ্গ মহাপ্রভু বলে উঠল, এ যুগে ঠাকুর ঠাকুর করে বেড়াচ্ছ কলির মানুষ, তোমরা কোথায় যাবে? অন্য যুগে যোগ যাজ্ঞ তপস্যা করলে, দান করলে ঠাকুর পাওয়া যেত। এই যুগে আমি যে নামটা দিলাম, এই নামটা গাও, বদন ভরিয়া গাও, অনর্গল গাইতে থাকো, আমি যে ঠাকুর তুমি বুঝতে পারবে। এই জন্য এখানে বলছে যে তোমরা যে পুজো করছো ঠাকুর কারা? যাদেরকে ঠাকুর ঠাকুর বলছো তাহারা ঠাকুর নয়, কলির ঠাকুর একমাত্র আমার গৌরাঙ্গ মহাপ্রভু। মহাপ্রভু ছাড়া কলিযুগে গতি নাই। তাই তো তিনি বলেছেন, ঠাকুর না মানো তুমি এ কোন বিচার, প্রভু কয়ে আমি ছাড়া ঠাকুর বাকার। প্রতিবেশীগণ তবে মানিল বিস্ময়, তবে অপদেবতা ভর করেছ নিশ্চয়। এই মত গৌর হরি কত লীলা করে, স্বয়ং অবতার কেহ বুঝিতে না পারে। কলিযুগের ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, মহাপ্রভু ছাড়া গতি নেই। হে কলিযুগের মানুষ, ভেবে দেখো, জন্মতেও হরিনাম, মৃত্যুতেও হরিনাম, সংকল্পেতেও হরিনাম, পৃথিবীতে চলছে হরিনাম, কিন্তু আমরা বুঝতে পারলাম না। তাই এখানে বলছে কলিযুগে অন্য কোনো ঠাকুর নেই, একমাত্র মহাপ্রভু ছাড়া। রাধা কৃষ্ণের মিলিত তনু, সেই তো রাধের শ্যাম, যা বৃন্দাবনের কানাই, তা হয়েছে এখন নদীয়ার নিমাই। তাই নিমাই আর নিতাই আর গৌরাঙ্গ মহাপ্রভু ছাড়া কোনো ঠাকুর এ কলিযুগে নাই। পরিষ্কার করে বলছে, জয় জয় শচীসুত প্রভু গোরা রায়, তোমারে করিলে পূজা। আর যত দেবদেবী রয়েছে তারা অন্যান্য যুগে সব তারা পূজা পায়। ওই তো দেখলেন জ্যোষ্ঠীমার পূজা করলো, কিন্তু পুজো হতে না হতে আমার নিমাই নৈবেদ্য কেড়ে খেয়ে নিল, কিন্তু জ্যোষ্ঠী মাতা রাগ করলো না, তাতে আরো সন্তুষ্ট হল। এত দ্বারা বোঝা যায় কলিযুগের ভগবান শ্রী নিমাই, নিমাই ছাড়া গতি না।